আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী নগরী দেশের মধ্যে অন্যতম সুন্দর ও বাসযোগ্য শহরের সুনাম অর্জন করেছে। এই সুনাম ধরে রাখতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড আ.ন.ম বজলুর রশিদের নেতৃত্বে সরকারি সেবাদানকারী স্থানীয় বিভিন্ন সংস্থার সম্মিলিতভাবে কাজ করে চলেছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সাথে নিয়ে তিনি নিয়মিত সভা করছেন এবং সম্মিলিত দিক নির্দেশনায় নগরবাসীকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে। সভায় নগরীতে চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সহ যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে নাগরিক দুর্ভোগ লাঘবে করণীয় নির্ধারণ করা হয়। রাসিকের প্রশাসক ড আ.ন.ম বজলুর রশিদ বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছে। এর সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব এএনএম মইনুল ইসলাম। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জাকিউল ইসলাম ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। মতবিনিময় সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। গণভোটের আয়োজন করতে যাচ্ছে সরকার। জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারে জাতীয় সিদ্ধান্ত নেয়ার জন্য এই উদ্যোগ। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। শহর থেকে হাটবাজার কিংবা গ্রামের চা দোকান, সবখানে এখন আলোচনার কেন্দ্রে গণভোট। সরকার জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করেছে। গণভোটের উদ্দেশ্য হল জনগণের কাছ থেকে জুলাই সনদ বা সংবিধান সংস্কারে প্রস্তাবগুলোর বিষয়ে মতামত নেয়া। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অবশ্যই ভোট দিতে তো যাবোই, ইনশাল্লাহ ভালো হতে পারে। এবার কোনো ঝামেলা নাই, ঝোড় ঝামেলা নাই, গন্ডগোল নাই, মারামারি নাই। আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, তো এটার পক্ষে আমরা ভোটটা দেব। এবং হানা ভোট সম্বন্ধে জাতিকে যদি জনগণকে বোঝানো যায়, দেন তাদের অন্যের সহকারে হানা ভোট হোক। গণভোট নিয়ে তরুণ ও নারী ভোটারদের মাঝেও তৈরি হয়েছে বিপুল আগ্রহ। আর ভোটটা দেব ঠিক আছে, জানি দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমরা গরিব মানুষ, আমরা যাতে 3 বেলা ডাল ভাত খেতে পারি, এটা এমন সরকারি আমরা চাই, নিরাপত্তা যাতে থাকে। হ্যাঁ, এজন্যই দরকার যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের একটি যৌক্তিক স্বীকৃতি দরকার। গণভোটের বিষয়ে সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান। বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করা হবে, স্থানীয় সরকারের বিভিন্ন গ্রামে গ্রামে যাওয়া হবে এবং উপজেলা পরিষদে উপজেলায় কয়েকটি স্থানে 10টি স্থানে কম করে একটা বৈঠক করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট অনুষ্ঠিত হবে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। গণভোট নিয়ে শুনছিলেন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। নওগাঁ জেলায় চলতি বছর 56,800 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষার ফুল থেকে মধু আহরণের জন্য অধিক উৎপাদিত 6টি উপজেলায় 77 জন মাওয়াল 6,025টি মৌবাক্স স্থাপন করে মধু আহরণ করছেন। সরিষার মাঠ জুড়ে সারি সারি মৌবাক্স স্থাপন করেছেন তারা। প্রতিটি বাক্স থেকে সপ্তাহে একবার মধু আহরণ করা হয়ে থাকে। চলতি মৌসুমে স্থাপিত 6,025টি মৌবাক্সের মধ্যে নওগাঁ সদর উপজেলায় 920টি, আত্রাই উপজেলায় 635টি, সাপাহার উপজেলায় 1,900টি, পোরশা উপজেলায় 1,000টি, মান্দা উপজেলায় 1,420টি এবং নিয়ামতপুর উপজেলায় 150টি বাক্স স্থাপন করে মধু আহরণ করা হচ্ছে। মান্দা উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ শায়লা শারমিন বলেছেন, বিভিন্ন উপজেলায় সর্বাধিক গুরুত্ব দিয়ে
দিয়ে মৌবাক্সে মধু আহরণ তদারকি করে থাকেন উপজেলা কৃষি বিভাগ। তিনি বলেন, সরিষা ফুল থেকে মৌমাছিরা মধু আহরণ করলে একদিকে যেমন পরাগায়নের ফলে ফসলের ফলন বৃদ্ধি পায়, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হয়ে থাকে মৌচাষীরা। চলতি বছর জেলায় 1,06,000 কেজি মধু আহরণের প্রত্যাশা রয়েছে, যার আর্থিক বাজার মূল্য 4,24,00,000 টাকা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:32 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।